আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া রনি সুঙ্গেরিকানো রনি দেশ। আজকে আমরা N3 জেএলপিটি নাট এক্সাম প্রিপারেশন গ্রামার ম্যারাথন ক্লাসে সম্ভবত 14তম পর্বে চলে আসছি। তো এই 14তম পর্বে আমরা আজকে সৌজো বা আইদা বা কল্পনা করা বা আপনার মধ্যবর্তী সময় সম্পর্কিত 4টা গ্রামার নিয়ে আলোচনা করব। আমরা গত পর্বে কিন্তু আপনার কল্পনা করা বা আপনার অনুমান করার 4টা গ্রামার নিয়ে আলোচনা করেছিলাম। সেই ক্ষেত্রে বাকি 2টা গ্রামার বাকি ছিল, ওই 2টা গ্রামার এবং আজকে নতুন 2টা গ্রামার হচ্ছে আপনার আইদানে এবং উচিনে, এই 2টা আলোচনা করব। তো আমাদের যারা আপনারা অলরেডি N3টা পড়ছে আপনারা জানেন কিন্তু অনেকের কিন্তু আইদানি এবং উচিনি এই 2টার মধ্যে একটু ঝামেলা হয় বা একটু ঝামেলা লাগে। তো ইনশাল্লাহ এই 2টা আজকের ভিডিও আপনি যদি দেখেন এই আইদানি এবং উচিনির মধ্যে আপনার যে ঝামেলাটা আছে ইনশাল্লাহ এই পুরো ঝামেলাটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো সো ডেশ 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 এই সো রোলসটা কিন্তু আমরা N4-এ পড়ছি অলরেডি। কি এটার অর্থটা এরকম, নানি নানি সোনি মেয়েরও নানি নানি তো খানজিরো, মানে আপনি কোনো একটা দেখে এরকম কিছু একটা মনে হওয়া, যে আপনি দেখে মনে হচ্ছে এই খাবারটা অনেক মজাদার, দেখে মনে হচ্ছে ছেলেটা অনেক কষ্টে আছে, বা দেখে মনে হচ্ছে এখন বৃষ্টি পড়বে, এরকম কথা আমরা পড়ছি না, আমেগা ফুরি সোদেশ ঐশী সোদেশ। ওই রোজটাই কিন্তু এটা আপনার যারা অলরেডি N4 পড়ছেন তারা কিন্তু এটা জানেনি। সেই ক্ষেত্রে একটা একটু আপনার আছে কি ডিফারেন্ট আছে হচ্ছে ইর ক্ষেত্রে কি আপনার ইয়ের জিডি থাকলে ইউ সাসো হয়, আর নাই থাকলে কি না সাসো হয়। এই না সাসোটা তারা বলছে মানে ওই রকম দেখে মনে হচ্ছে না, এরকম বোঝায় আর কি। তো আমরা কিছু এক্সাম্পল সলভ করলে আমাদের কাছে আরো ইজি হয়ে যাবে। কিরকম দেখি, দেখেন ফেসবুক ইউটিউব দে নিহন রিওরিনো শাসিও মিরুতো, মানে বলতেছে ফেসবুক অথবা ইউটিউবে আপনার জাপানের খাবারের ছবি যদি দেখেন, তুতেমো ঐশী সোনি মেয়েরু, মানে কি এটা দেখে অনেক সুস্বাদু মনে হয়। আপনি যদি ফেসবুকে বা ইউটিউবে কি অনেক খাবার অনেক সুন্দর করে সাজায় রাখেন না, ডেকোরেট করে, তো ওইটাই বলতে যদি আপনি ফেসবুকে বা ইউটিউবে জাপানের খাবার দেখেন তখন কি আপনার এটাকে দেখে অনেক সুস্বাদু মনে হয়। ঐশী সোনি মেয়েরু দেখে সুস্বাদু মনে হয়, এরকম বোঝায়। তারপরে দেখি সেম্পাই ওয়া আন্নানি মুজুকাশি প্রোগ্রামিং নো খাদাইও, বলতেছে সেম্পাই কি হচ্ছে আপনার সিনিয়র হচ্ছে এরকম কঠিন মুজুকাশি প্রোগ্রামিং গুলো খাতায়, মানে প্রোগ্রামিং এর যে আপনার যে হোমওয়ার্কটা বা একটা প্রজেক্ট আছে ওইটা কি থুতেমু খান্তান সোনি থইতে সীমাত্তা, খুব দেখে মনে হচ্ছে কি সে খুব সহজেই আপনার এটা সলভ করে ফেলছে। তৈতে সীমাতা তো কি মাস মানে সলভ করা, আর খান্তানসো মানে কি সহজ, দেখে ইজি মনে হয়, এরকম কিছু বোঝাচ্ছে। তারপর আরেকটা হচ্ছে কি দেখেন কোন ইয়াসু সুগিরো রেস্তোরাঁ রিও রিওয়া, মানে এই মানে অনেক দাম কম, অতিরিক্ত দাম কম এই রেস্টুরেন্টটা কি আপনার রেস্টুরেন্টের খাবারটা কি আম্মারি ঐশিকু নাসাসো দাকারা বেতসুনো মিসে নিকো, মানে ঐশী কোন নাসাসো, ঐশী কোনায় থেকে ঐশী কোনাসাসো হচ্ছে মানে কি দেখে আপনার সুস্বাদু মনে না হয়, এরকম মানে বলতেছি যে এটা দেখে তেমন একটা সুস্বাদু মনে হচ্ছে না। এই ক্ষেত্রে কি আমরা এই নাসাসোটা ব্যবহার করব। যেরকম আমরা আরেকটা বলতে পারি কি যে আমেগা ফুরি নাই ফুরা নাই, এরকম বলি না, তাহলে এই ক্ষেত্রে বলতে পারি কি আমেগা ফুরা নাসা সোদেশ, মানে দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়বে না। তারপর আরেকভাবে বলতে পারি গুকাকু শি নাসাসো, মানে দেখি মনে হচ্ছে না কি আমি হচ্ছে পাস করব, এরকম যখন আমরা কোনো একটা বলবো যে দেখে মনে হচ্ছে না কোনো রকম কিছু একটা, সেক্ষেত্রে আমরা এই নাই ফ্রম এর লাস্টের ইটা বাদ দিয়ে নাসাসোটা ব্যবহার করতে পারি। তো এই ছিল এই গ্রামারটার মূল অর্থ। তো আমরা পরবর্তী গ্রামারটা দেখি নানি নানি সো। তো এই সো এর অর্থটা হচ্ছে মোসুকোশুতে সোস্তেশে মাত্রা। তো এই গ্রামারটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। কিরকম আমরা বলি না আজকে এতটাই কষ্ট লাগছে কাজ, মনে হয় যে আরেকটু হইলে মরে যাইতাম, বা আজকে রাস্তার মধ্যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, তো আরেকটু হইলে আমি কি গাড়ির নিচে পড়ে মারা যেতাম, এরকম আমরা কথা বলি না। তো ওই রকম কথা যখন আপনি বলবেন সেক্ষেত্রে কি আপনার এই সোটা আপনার বার্বের স্টিম অংশ প্লাস সোটা ব্যবহার করে বলবেন। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। স্মাহ সাগি ও শিনাগারা আরুইতে আরুইতে এটা সেই দে, মানে স্মাহ সাগিও মানে এটা চালানো, এরকম মানে মোবাইল চালাতে চালাতে কি যখন হাঁটতেছিলাম, হাঁটার কারণে কি সেই দে, এটা খারাপ কারণ বোঝা যাচ্ছে, হাঁটার কারণে কি একিনো খাইদান কারা উচিসনি নাত্তা, মানে স্টেশনের আপনার হচ্ছে খাইদান মানে সিঁড়ি থেকে আরেকটু হলে আপনি পড়ে যেতেন, এরকমটা কিন্তু এখানে বোঝাচ্ছে। তো আর তারপরে দেখি কিউবা সোতো গা 40 度近くて暑いし,
মানে বলতেছে আজকের বাহির থেকে 40 ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি এবং কি গরম হওয়ার কারণে শিগতম ইসুগাশিতে হন্তনি শিনিসনি নারী মাসটা শ্রেণী সোদাত্তা বলতেছে আজকের বাইরে তাপমাত্রাটা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি এবং গরম হওয়ার কারণে এবং কি আপনার জবকে খুব ব্যস্ত থাকার কারণে সিনি সোজাত্তা মানে আরেকটু হইলেই মরে যাইতাম এরকম একটা অবস্থা হয়ে গেছিল। মানে এটাই বোঝাচ্ছে যে কিছু একটার কারণে কিছু একটা এরকম হয়ে প্রায় গইটা গেছিল বা গড়তে যাওয়ার মতো অবস্থা ছিল, এটাই কিন্তু বোঝায়। তো আমরা পরবর্তী গ্রামারটা দেখি। এই যে আইদানি আসছে, তো আইদানি এবং উচিনি নিয়ে আমাদের অনেকেরই খুব সমস্যা, আমরা এটা প্রায় গুলাই ফেলি এবং আইদা এবং আইদানি এই দুইটা নিয়ে আমাদের ঝামেলা হয়। তো ইনশাল্লাহ আজকের এই ভিডিও দেখলে আপনার এই পুরো ঝামেলাটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো আইদানি আইদা এটার অর্থটা এরকম, নানি নানি ন জিকাননি। তো এটার অর্থটা যে আমি একটু বাংলা এক্সপ্লেন করি কি, ধরেন কোনো একটা কাজ করতে যাইয়া এটার মধ্যবর্তী টাইমে আপনি যখন কোনো একটা কাজ করবেন, কাজ করার একটা সুযোগ হিসেবে আপনি একটা কাজ করবেন, সেক্ষেত্রে কি আমরা আইদাটা ব্যবহার করবো কিরকম আমি বলি। ধরেন কি বলে একটু আপনার ম্যানেজার হচ্ছে একসাথে কাজ করতেছিলেন, আপনার ম্যানেজার কি আপনার কিউকেতে গেছে বা রেস্ট করতে গেছে, ওই সময়টাতে আপনি কি করছেন একটু আপনার এই যে রেজি আছে রেজিটাকে আপনি সৌজি করছেন, মানে একটা কাজ ঘটতেছে ওই সময়টার মধ্যে কি একটা আইদার মধ্যে মাঝে কি আপনি অন্য একটা কাজ যখন করবেন সেক্ষেত্রে কি আমরা আইদাটা ব্যবহার করবো। তো একটা আমরা এক্সাম্পল দেখলে আরো ইজি হবে, কিরকম আমি একটু বলি। নিহন রেগাও কিস্তেরো আইদানি ইচিদো ফুজিসাননি নবুত্তিমি চাইদেস। মানে আপনি যতক্ষণ এই আপনার জাপানে আপনি রিউগা কুস্তেরো মানে হচ্ছে এখানে যতদিন পর্যন্ত আপনি স্টুডেন্ট হিসেবে আছেন ওই সময়টার মধ্যে কি ওই সময়টার মধ্যে আপনি কি একবার ফুজিসানে আপনি নবুত্তিমি চাইদেস ফুজিসানে আপনি চৈরা দেখতে চান, এরকমটাই বোঝায়। তারপরে দেখি তেনচোগা কিউকে ইস্তেরো আইদা মানে তেঞ্চু যতক্ষণ আপনার রেস্ট করতেছে বা কিউকে করতেছে ওই মধ্যবর্তী সময়টাতে কি অতাশি তাচেওয়া সাবোরাজনী ইস্যুকেম্মে বাইতোষ্টা, মানে আমরা কি সাবোরাজনী মানে আপনার কাজে ফাঁকি না দিয়ে ইস্যুকেম্মে বাইতোষ্টা মানে একাধারে কি আমরা কাজ করে গেছি এরকমটা বোঝায়, সর্বোচ্চটা দিয়ে কাজ করে গেছি। তো দেখেন এখানে আমি আপনাদেরকে একটা পার্থক্য দেখাই। এই যে দেখেন এখানে আইদানি হয়েছে না আর এখানে আইদা হয়েছে না, তো এটার পার্থক্যটা হচ্ছে এই আইদানি তখনই ব্যবহার করবেন যখন প্রথম কাজটার সাথে যে মধ্যবর্তী যে কাজটা করবেন ওই কাজটা অল্প সময়ের জন্য কইরা আবার আপনার এই প্রথম কাজটার মধ্যে আপনি ব্যাক আসবেন মানে ফিরে আসবেন। দ্বিতীয় কাজটা যখন করবেন ওই কাজটা থেকে আপনি প্রথম কাজটা যখন ফিরে আসবেন তখন এই আইদানিটা ব্যবহার করব। সে যে এখানে ফুজিসানে চড়বে চড়ে কিন্তু সে আবার ফুজিসান থেকে কিন্তু আবার তার সাধারণ জীবনে কিন্তু ফেরত আসবে। বাট এই দ্বিতীয়টার মধ্যে বোঝাচ্ছে হচ্ছে এরকম যে যখন আপনি আইদা হবে সেক্ষেত্রে এটা বোঝায় যে আপনার বস যখন আপনার কিউকে করতেছে ওই সময়টা মানে ওই পুরো টাইমটা থেকে আপনি কিছু একটা কাজ যখন করবেন সেক্ষেত্রে কি আমরা আইদাটা ব্যবহার করব। কিরকম ধরেন আমি যদি বলি যে যুগিওনো আইদা আপনি কি টয়লেটে ছিলেন তৈরেনি হাইতে মাসটা, ধরেন আপনার ক্লাস চলতেছিল ওই ক্লাসের পুরো টাইমটাতে কি আপনি কি করছেন টয়লেটের মধ্যে ছিলেন। তো এটাই বোঝাচ্ছে যে একটা কাজের চলাকালীন সময় ওই কাজের পুরা টাইমটার মধ্যে যখন মধ্যবর্তী পুরা টাইমটাই যখন একাধারে আপনি আরেকটা কাজ কইরা যাবেন যুক্ত করবেন সেক্ষেত্রে কি আমরা আইদাটা ব্যবহার করব। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। চোত্ত মেয়েও আপনার যে হানাসটা আইদানি এই হানাসি মাছ মানে হানারে মাছ মানে চোখটা একটু অন্যদিকে ঘুরিয়ে নেওয়া বা একটু দূরে নেওয়ার আইদানি মানে ওই মধ্যবর্তী টাইমটা দেখি খাত্তেরও নেকোগা থেবুরনো ওয়েনো সাকানো থাবেতে সীমাত্তা। খাত্তেরও মানে আমি যে লালন পালন করতেছি বা পালতেছি এই বিড়ালটাকে আমার টেবিলের উপরে থাকা আপনার সাকানা মানে হচ্ছে মাছটা খেয়ে ফেলছে, এটাই বোঝাচ্ছে। সে যে জাস্ট একটু চোখটা ফিরাইছে অন্যদিকে ওই টাইমটাতে ওই যে একটা চান্স ওই চান্সটা দেখি তার বিড়াল হচ্ছে তার মাছটা খাইয়ে ফেলছে। সে কিন্তু আবার একটু পরে কিন্তু আবার এইদিকে তাকাই কিন্তু তখন কনফার্ম হয়েছে যে বিড়ালে মাছটা খেলেছে, ঠিক না? সে কিন্তু যুদ্ধ অন্যদিকে কিন্তু তাকাই থাকে নাই আর তার বিড়ালটা কিন্তু যুক্ত এখানে মাছটা খায় নাই, বিড়ালটা কি করছে ওই মধ্যবর্তী টাইমটাতে মাছটা খেয়ে চলে গেছে, এটাই বোঝাচ্ছে। তো পরবর্তী এক্সাম্পলটা দেখি, পরবর্তী গ্রামারটা উচিনি। তো এবার আমরা উচিনি এবং আইদানির পার্থক্যটা আলোচনা করব। তো উচিনির অর্থ সাধারণত আইদানি বোঝায়। তো এই উচিনিটা কি, ধরেন আপনার কাছে
একটা সুযোগ আসছে কোনো একটা কাজ করার, তো ওই সুযোগটা খুব শীঘ্রই চলে যাইব, মানে শেষ হয়ে যাইব, এবং ওই সুযোগটার মধ্যে আপনাকে একটা কাজ করতে হবে, এরকম কথা যখন বলবো সেক্ষেত্রে আমরা এই উচিনিটা ব্যবহার করবো। কিরকম, ধরেন আপনার কাছে গরম চা আছে, চাকে আমরা গরম খাইতে ভালোবাসি না, জাপানে যদিও আপনার ঠান্ডা চা খায় অনেকে, ম্যাক্সিমাম মানুষই, তো কিন্তু আমরা গরম চা, বাংলাদেশে চা বলতে আমরা গরম বুঝি। তো চা কি গরম যতক্ষণ পর্যন্ত গরম থাকবে এই সময়টার মধ্যে আমাদেরকে খাইতে হবে না, একটা সময় আসলে কিন্তু এই চাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, ঠিক না? তো এটাই বোঝায় এই উচিনিটাকে, চাটা গরম থাকতে থাকতে খাও, খাই যখন যেন ঠান্ডা না হয়ে যায়, ঠান্ডা না হওয়ার আগে চাটা খাইতে হবে, এরকম কথা যখন আমরা বলবো সেক্ষেত্রে উচিনিটা ব্যবহার করবে। কিছু এক্সাম্পল করলে আপনাদের আরো ইজি হয়ে যাবে। দেখেন, আইসক্রিমোগা থোকে নাই উচিনি, বলতেছে আইসক্রিমটা তোকে মাস মানে গলে যাওয়া, আইসক্রিমটা গলে না যাওয়ার আগেই, গলে না যাওয়ার যে আগের যে সময়টা, ওই সময়টার মধ্যে কি হায়াকু থাবে মাসো, তাড়াতাড়ি খেয়ে ফেলো, চলেও তাড়াতাড়ি খেয়ে ফেলা যাক। তারপরে দেখি দোকিশিন্ন উচিনি, মানে যত সময় পর্যন্ত আপনি কি অবিবাহিত আছেন, ওই সময়টার মধ্যে কি ওকানো থাকসান থামেতে গাইকো রয়োকোনে ইত্তেইকো, মানে যতদিন পর্যন্ত আপনি অবিবাহিত আছেন ওই সময়টার মধ্যে কি টাকা, অনেকগুলো টাকা কি থামেতে, টাকা জমিয়ে আপনি গাইকো বিদেশে ভ্রমণ করা যাক, এরকমটা বলছে। একটা সময় কিন্তু আপনার যে এই দোকুশিন, আপনি যে অবিবাহিত, এই সময়টা কিন্তু আপনি একটা সময় চলে যাইব, আপনি একদিন বিবাহ করবেন। তাহলে আমরা বুঝলাম কি যে উচিনি এবং আইদানিটা হচ্ছে, উচিনিটা তখনই ব্যবহার করবেন যে আপনার কাছে একটা চান্স আছে, ওই চান্সটার মধ্যে একটা কিছু করবেন এবং ওই পরিস্থিতিটা একটা না একটা সময় চেঞ্জ হয়ে যাব, এবং আপনার কাছে একটা পিছনে একটা তাড়া থাকবে যে না, এই তাড়াটা এই সময়টার মধ্যে আমার এই কাজটা করতে হবে বা করব, সেক্ষেত্রে আমরা উচিনিটা ব্যবহার করবো। আইদানি হচ্ছে একটা কাজ হওয়ার মধ্যবর্তী টাইমে এই কাজটার মাঝে অন্য কিছু একটা কাজ করা, এটাই কিন্তু বোঝায়, এটাই পার্থক্য। তো উচিনের আরেকটা ব্যবহার আছে কি, নিচের এক্সাম্পলটা দেখেন, নিহঙ্গো নো কিয়োকু ও নান্দোমো কিতেরু উচিনি, কিয়োকু মানে হচ্ছে গান, মানে জাপানিজ ভাষার গান, নান্দোমো বারবার শুনতে শুনতে, এই কিতেরু উচিনি, এটার এই উচিনির অর্থটা হবে করতে করতে, শুনতে শুনতে, পড়তে পড়তে, বলতে বলতে, আমরা কথা বলি না, সেক্ষেত্রে জাপানের ভাষার গান কি নান্দোমো বহুবার, অনেকবার শুনতে শুনতে, সিজেননি থাঙ্গো ওবইতে মাস, মানে প্রাকৃতিকভাবে কি আমি শব্দার্থ মনে করতেছি, মনে রাখতেছি, এরকমটা বোঝাচ্ছে। আমরা বলি না জাপানিজ ভাষা বলতে বলতে জাপানিজ ভাষা দক্ষ হয়েছি, মানে এটা বোঝায় যে আপনি একটা কাজ করতে করতে আপনার অজান্তেই আপনার একটা পরিস্থিতি চেঞ্জ হয়ে যাওয়া। এই যে আপনি কথা বলতেছেন জাপানিজ ভাষাতে, বলতে বলতে কি একটা সময় আপনি দক্ষ হয়ে যাচ্ছেন, আপনার যে এখন অদক্ষর একটা পরিস্থিতি, এটা একটা সময় হচ্ছে পরিবর্তন হয়ে যাওয়াটা বোঝায়, মানে পরিবর্তন হয়ে যায়, এটাই কিন্তু মূলত এই গ্রামারগুলোর অর্থ বা পার্থক্য ছিল। তো চলেন এইগুলা দ্বারা আমরা এখন কিছু প্রশ্ন সলভ করি এবং পরীক্ষার মধ্যে কিভাবে আসে এটা একটু দেখি। দেখেন, কাফে দে তোনারে নো সেকি নো হিতো গা তাবেতে ইরু কেকি গা তুতেমো, বলতেছে কাফে দে, ক্যাফের মধ্যে আপনার তোনারি নো মানে পাশের সিটের ব্যক্তিটা যে কেকটা খাইতেছিল, ওই কেকটা কি ড্যাশ ড্যাশ দাত্তা নদে অতাশিমো ওনাজি মনো চৌষ্টা, আমিও কি সেম জিনিসটা অর্ডার করছি। তার মানে কি ওই আপনার ওই কেকটাকে দেখে তার কাছে আপনার সুস্বাদু মনে হয়েছে, তাহলে সুস্বাদু মনে হলে সুস্বাদু মানে হচ্ছে ঐশী, ঐশীটা একটা ইয়েডজেটিভ। তো আমরা জানি কি সোদেশ ছাড়া কি ইয়েডজেটিভ থাকলে কি লাস্টের ইকেইটা সোদেশ হয়, তো যার কারণে এখানে সঠিক উত্তর হবে কি ঐশী, ঐশী, ঐশী সোদেশ, বি নাম্বার হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা দেখি নিহন নি সুন্দেরো ডেশ ডেশ, জাপানে বসবাস করতেছে, এই সময়টা কি কিছু একটা ইচিদো কিউতো নো ফুরোই ওতরানে ইত্তেমিতাই তোমইমাস। তো এখানে দেখেন কিউতোর ফুরোই ওতেরানে ইত্তেমিতাই তোমইমাস, সে জাপানে বসবাস করতেছে, ওই সময়টার মধ্যে কি মধ্যবর্তী সময়টা থেকে সে একবার কিউতের আপনার ফুরোই ওতেরানা, ফুরোই এই যে ওতেরার মধ্যে মন্দির আছে, বৌদ্ধ মন্দির বা সিদ্ধ মন্দিরে কি একবার যেতে চায়, সে কিন্তু গিয়ে কিন্তু আবার ফেরত আসবে তার সাধারণ জীবনে, কিন্তু সে কিন্তু যুক্ত ওই কিউতোতে থাকবে মন্দিরে, ব্যাপারটা এরকম না। যার কারণে আমরা পড়ছিলাম কি এই ক্ষেত্রে যে যখন আপনি হচ্ছে গিয়ে একটা কাজ করে আবার ফেরত আসবেন, সেই ক্ষেত্রে কি আমরা এই আইদানিটা ব্যবহার করব, যে উত্তর হবে সি নাম্বার। এখানে কিন্তু আইদা দিতে পারবেন, আইদা তখনই ব্যবহার করবেন যখন কোনো একটা কাজ হইবে এবং ওই কাজটা চলমান অবস্থায় অন্য একটা কাজ এই কাজটা সমান্তরাল সময়কে যুক্ত করে যাবেন, সেক্ষেত্রে কি আমরা আইদা ব্যবহার করতাম, যার কারণে এখানে সঠিক উত্তর হবে আইদানি। তারপর আমরা দেখি রিওরিনো নাকানি স্মাহন্ন চুচিগা নাতে
আওয়াতেতে গামে ও মিতারা হোচৌদে ইয়োবিও ডেশ ডেশ নাত্তা বলতেছে আপনি যখন রান্না বান্না করতেছেন ওই সময়টা কি চুচি মানে নোটিফিকেশন, যে মোবাইলের নোটিফিকেশন বাজছে তখন কি আপনি আওয়াতেতে মানে একটু জরুরিভাবে এরকম করে আপনি যখন গামে ও মিতারা আপনি যখন একটা মোবাইলের স্ক্রিনটা দেখছেন তখন কি হৌচৌ দিয়ে ইউবি মানে হৌচৌ মানে ছুরি দিয়ে কি আপনার ইউবি হাতটা কি আপনার তাইলে কি নি নাত্তা মানে এরকম হইতে বলতেছে কথাটা যে আরেকটু হইলে আপনার ছুরি দিয়ে হাতটা কাইটা যেত এরকম একটা, তাহলে কি আমরা এই নি নাত্তা এটার আগে কি আমরা সোর আগে কি আপনার বারবের স্টিম অংশটা ব্যবহার করতাম না, কিরিসো, এখানেও সঠিক উত্তর হবে 2 নাম্বার যে কি কিরিসো নি নাত্তা মানে আরেকটু হলে হাতটা কেটে যায় তো এরকম একটা অবস্থা ছিল। তো পরবর্তী গ্রামারটা দেখি, প্রশ্নটা দেখি। তোমোদাচিগা জীবন হেয়া দে গেম ও ডেশ ডেশ মানে বন্ধু নিজের রুমে কি কিছু একটা গেম কিছু একটা আইদা অতাশিওয়া রিবিঙ্গুদে, রিবিঙ্গ হচ্ছে মানে আপনার যে লিভিং রুমটা থাকবে লিভিংগুদে শিখেন বেঙ্কি ওষ্টেতা মানে পরীক্ষার পড়া পড়েছে। এই যে দেখেন আইদা আছে যার কারণে কিন্তু এখানে তার এই যে শিখেন দে বেঙ্কি ওষ্টেতা শীতে মাসটা মানে সে হচ্ছে আপনার তার বন্ধু যখন রুমের মধ্যে গেম খেলতেছিল ওই পুরো সময়টাকে সে লিভিং রুমে আপনার পড়ালেখা করছে, সে কিন্তু পড়ালেখা করে ফেরত আসছে এটা বলে নাই, সে যুদ্ধ ওই টাইমটা তো এখানে পড়ছে। তো আইদার চেনার আপনাদেরকে একটা হিংস বলি, এটা হচ্ছে আইদার সময় শেষে সবসময় আপনার লাস্টে আপনার বারবের তে ফ্রম প্লাস ইমাস বা ইটা থাকবে এবং যুদ্ধ এই শব্দটা থাকবে ম্যাক্সিমাম টাইমে, এটা দেখেও আপনারা এই আইদাটা সিলেক্ট করতে পারবেন। তাহলে এখানে কি স্তেরো আইদা স্তেরো আইদা, তাহলে কই গেম ও শুরু, গেম ও শুরু শুরু গেম ও শুরু থেকে শিখতে হবে স্তেরো স্তেরো, এই যে উত্তর হবে সি নাম্বার। তো এই ছিল আলোচনা, আশা করি বুঝতে পারছেন। আজকে আইদানি এবং উচি নিয়ে নিয়ে ইনশাল্লাহ আপনাদের আর কোনো ঝামেলা হবে না। তো পরবর্তীতে হয়তো 15 নম্বর পর্বে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। পরবর্তী টপিক সম্ভবত তোকি নিয়ে N5 লেভেলে সম্ভবত আপনার প্রায় 9টার মতো গ্রামার আছে, N3 লেভেলে ওই 9টা গ্রামারই আমরা আলোচনা করব এবং সামারাইজ করব এবং পরীক্ষার মধ্যে যেভাবে আসে ওইভাবে প্রশ্ন সলভ করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।